সুতরাং এখন হিন্দিতে স্ট্রিম হচ্ছে অন ডিজনি প্লাস হটস্টার এবং হিন্দি ডবিং ইজ ডিসেন্ট। যদি সিনেমা স্টোরির ব্যাপারে বলি তো সিনেমা স্টোরিতে দেখাচ্ছে যে মোহনলাল, যার নাম হচ্ছে বেন্স, তো তার একটা অ্যাম্বাসেডর গাড়ি রয়েছে এবং সে একটা গ্রামে একটা ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে এবং সে আগে একটা স্টান্টম্যান ছিল। একটা কাজে এরকম একটা শহরে গিয়েছিল এবং যাওয়ার আগে নিজের প্রিয় অ্যাম্বাসেডরটা নিজের এক বন্ধুকে দিয়ে গিয়েছিল এবং বলেছিল যে তুই খেয়াল রাখিস, আমি কয়েকদিন পর ফিরবো। ফেরতে সে জানতে পারছে যে পুলিশে সেই গাড়িটাকে বাজেয়াপ্ত করে নিয়েছে, কারণ সেটা নাকি একটা স্মাগলিং কেসে ধরা পড়েছে। সেই গাড়িটা পুলিশের কাছে ছাড়াতে যাচ্ছে, যদিও তথ্য প্রমাণ যথেষ্ট কড়া ছিল না, যথেষ্ট ভালো রকম ছিল না, তবু পুলিশ গাড়িটা ছাড়তে রাজি হয় না। অনেক আকুতি মিনতির পর একজন সিনিয়র অফিসার বলে যে ঠিক আছে, তোমার গাড়িটা ছেড়ে দিচ্ছি, তবে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে যেটা পাহাড়ের বেশ উঁচুতে ইন্টেরিয়ারে, তো আমি চাই তুমি আমাদের নিয়ে যাও। তো তিনজন অফিসার ওই বিয়ে বাড়িতে যায়। বেন্স ইচ্ছা না থাকা সত্ত্বেও যায় এবং ওখানে কিছু সময় কাটানোর পর ওরা বলে যে আমরা আরেকটা গ্রামে যাচ্ছি, তো তুমি আমাদের ওখানে নিয়ে চলো, একটা জিনিস আমরা ওই গ্রামে একজনকে দেবো, তারপর আমরা ফেরত চলে আসবো, তারপর তুমি তোমার গাড়ি নিয়ে বাড়ি চলে যাও। ও রাজি না থাকা সত্ত্বেও, মানে অনেক ফোর্স করার পর, পুলিশের অনেক ফোর্স করার পর ও রাজি হয়, বলে ঠিক আছে যাবো। এবং মাঝ রাস্তায় জানতে পারে যে গাড়ির যে ডিকি রয়েছে সেখানে নাকি একজনের লাশ রয়েছে, একটা ছেলের লাশ রয়েছে, যারা নাকি যাদের, এবং সেই ছেলেটা নাকি যে বিয়ে বাড়িতে গিয়েছিল সেই বিয়ে বাড়িতে যে মেয়েটার বিয়ে হচ্ছে তাকে নাকি হ্যারাস করতো, তাই তাকে ওরা শায়েস্তা দিতে গিয়ে ভুল করে মেরে ফেলেছে। তো বলে যে ঠিক আছে, লাশটা ডিসপোজ করতে হবে। তো ওখানেই ওরা একটা মাটি চাপা দিয়ে লাশটাকে ওরা পালিয়ে আসে। কয়েকদিন পর প্রচন্ড ঝড় জল হয় এবং লাশটা বেরিয়ে আসে। এবার ইনভেস্টিগেশন শুরু হয় এবং ইনভেস্টিগেট করতে করতে কি বেঞ্চ ধরা পড়ে, নাকি পুলিশরা ধরা পড়ে, নাকি পুলিশরা পুরো জিনিসটাকে চাপা দিয়ে দেয় এবং পুরো বেঞ্চের উপরই দায়টা দিয়ে দেয় এবং বেঞ্চকেই জেলে যেতে হয় কি না হয়, এবং কনফেশন পাওয়ার জন্য বেঞ্চের পরিবারকে কি ফেস করতে হয় এবং লাশটা কার, সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনারা দেখে নিতে পারেন এই সিনেমাটা। যা বললাম ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হচ্ছে। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক দেখুন। সিনেমাটার প্রথম দিকটা যেভাবে স্টার্ট হচ্ছে, আপনারা পুরোপুরি দৃশ্যমের কথা মনে পড়বে, যে একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে, একটা বাবা রয়েছে, মা রয়েছে, তার দুই সন্তান রয়েছে, একটা গাড়ি রয়েছে এবং বাবা নিজের কাজকর্ম করে এবং সবার সাথে সবার সম্পর্ক খুব ভালো, সবাই খুব ফ্রেন্ডলি, সবাই খুব হ্যাপি, এবং একটা মিসহ্যাপ হয় যার জন্য পুরো পরিবারের জীবনটা পাল্টে যায়। এবং পুলিশ ব্রুটালিটিও খানিকটা দেখেছি যে দৃশ্যমেও রয়েছে, তো সেই জিনিসটা আপনার সিমিলার লাগবে। কিন্তু ফার্স্ট হাফটা যেভাবে আস্তে আস্তে বিল্ড আপ দেয় এবং মোহনলালের একটা ক্রাইসিস আনে, মোহনলাল কোনোভাবেই খুশি থাকতে পারছে না, শান্তিতে থাকতে পারছে না, সেই জিনিসটা যেরকম দেখায়, তারপর সেকেন্ড হাফে গিয়ে না সিনেমাটা পুরোপুরি একটা জনরা শিফট করে। পুরো ওখানে গিয়ে একটা অ্যাকশন পতন চলে আসে, সেখানে পুরো মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ভাবে মানে মারপিট হচ্ছে, পুলিশকে পিটাচ্ছে, রেঞ্জ দিয়ে মারছে, যা তা হচ্ছে। এই যে দুটো জনরা শিফট হচ্ছে, এটা কিছু কিছু লোকের ভালো লাগতে পারে, আবার কিছু কিছু লোকের ভালো নাও লাগতে পারে। আমি পার্সোনালি আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, কারণ কি জিনিসটাকে ওরা ব্যালেন্স করে দেখাতে পেরেছে যে আগে স্টান্টম্যান ছিল সেই জন্য এরকম অ্যাকশনটাকে পুল অফ করতে পারছে, এবং সেকেন্ড হাফে পুরো জিনিসটা না অ্যাকশন ব্লক এরকমভাবে হয়ে যায় না। অ্যাকশন ব্লক হলো, তারপর একটা টুইস্ট এলো, তারপর একটা রোড ব্লকেজ হলো, যেটা দেখার পরও আপনার মনে হবে যে মোহনলাল এখান থেকে তো কোনোভাবেই বেরোতে পারবে না। কাজে সেখানে একটা রুটিংয়ের ব্যাপার চলে এলো, যে আপনি মোহনলালকে রুট করছেন, যে আপনি চাইছেন যে ও যাতে এই বাধাটাকে অতিক্রম করতে পারে। মনে হচ্ছে পুলিশরা এবার ওকে পুরো একদম কর্নার করে দিয়েছে, তারপর ওখান থেকে ও কাম ব্যাক করছে। কিছু কিছু ক্যারেক্টার নতুন চলে আসে যারা একটা আলাদা রকমের টুইস্ট দেয়, তথ্য নতুন আসে, সেই যে টুইস্ট অ্যান্ড টার্ন জিনিসগুলো আসে, কিছু কিছু পাল্পি, কিছু কিছু একদম মানে সারপ্রাইজ এলিমেন্টস, সেগুলো আপনাকে এঙ্গেজ রাখতে পারবে। কাজে প্রথম পার্টটা যেটা আপনাকে অ্যাজ আ থ্রিলার ট্রিট করছে, সেকেন্ড পার্টেও কিন্তু থ্রিলিং এলিমেন্টসগুলো রয়েছে উইথ অ্যাকশন এলিমেন্টস। কাজে আমি আগেই বলে দিচ্ছি, এটা কিছু লোকের ভালো লাগতে পারে, আবার কিছু লোকের অতটাও ভালো নাও লাগতে পারে, ডিফার করছে। আমি বললাম যে এটা ব্যালেন্স করতে পেরেছে অ্যাকর্ডিং টু মি, এবং এখানে পারফরমেন্সেস যথেষ্ট ভালো। মোহনলাল তো ফাটিয়ে অভিনয় করেছে, প্রোডাকশন ডিজাইন খুব ভালো, এখানে আউটডোরে যে সিনগুলো রয়েছে, অ্যাকশনের যে সিনগুলো রয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে পুল অফ হয়েছে, সেগুলো প্রোডাকশন ভ্যালু ভালো, এবং সেখানে মিউজিক ডিজাইন এবং সাউন্ডস্কেপ ডিজাইন কিন্তু খুব ভালো হয়েছে। এইগুলো তো ভালো দিক হয়ে গেল। এবার আমি যদি নেগেটিভ দিকে বলি, নেগেটিভ দিকে কিন্তু এই যে আমি বলছি ক্রমাগত টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসছে, সেগুলো না হুট করে চলে আসছে। কাজে কিছু কিছু পয়েন্টের পর আপনার মনে হবে যে এইগুলো না খুব একটা লজিক্যাল হচ্ছে না, এবং বিল্ড আপ দিতে দিতে যে কি হয়েছে কি না হয়েছে সেটা না অনেকটা পরে আসছে। মানে এখানে মোহনলালের একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে, একটা ফ্যামিলি ক্রাইসিস রয়েছে, এবং ওই যে লাস্টটা সেটা নিয়েও একটা ক্রাইসিস রয়েছে, এবং তিনটে জিনিস এই যে এত কিছু যে জাগল করতে হবে, যেটা আমি বললাম যে কনস্ট্যান্ট টুইস্ট অ্যান্ড টার্ন আসছে, কিন্তু একটা পয়েন্টের পর মনে হচ্ছে যে একটা গল্প যেন সাইড লাইন হয়েছে, আরেকটা জিনিস একটু সাইড লাইন হয়ে যাচ্ছে, এবং জিনিসটা একটু হারিড মনে হচ্ছে। 2 ঘন্টা 40 মিনিটের প্রায় এই সিনেমাটা রান টাইম, তবু কিছু কিছু জায়গায় কিন্তু আপনার পেসিংটা ফিল হবে, যে পেস ড্রপ করছে, অনেক জায়গায় সিনেমাটা স্লো হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু আপনার ফিল হবে। এবং একটা পয়েন্টের পর ফ্যামিলিকে একটু, যে পুলিশ ইন্সপেক্টররা রয়েছে তাদেরকে
মানে তাদেরকে একদম ওয়ান ডিমেনশন দেখানো হয়েছে কয়েকজনকে, আচ্ছা সেখানে তেমনি নতুন কিছু আনা হয়নি। একটা পুলিশ ইন্সপেক্টরের একটা আলাদা দিক দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা আপনারা বুঝতেই পারছেন যে মুখে এক মনে আর এক। ওই যে ক্যারেক্টারগুলো সেগুলো খুব প্রেডিক্টেবল এবং সেগুলো খুব গতে বাঁধা। তো সেইখানে তো আপনাকে সারপ্রাইজ এলিমেন্ট কিছু দিতে পারছে না। হ্যাঁ, যেই সারপ্রাইজ এলিমেন্টটা একটা ছোট রয়েছে সেটা আমি বলতে চাইছি না, সেটা আপনাকে একটা শক দেবে, কিন্তু তাছাড়া সেটা খুব একটা না। তবে হ্যাঁ, আমি বলতে পারি এন্ডিং যে ক্লাইম্যাক্সটা যেভাবে শুট করেছে বা যেভাবে আপনাকে দিয়েছে, যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা খুব আলাদা এবং একটু হালকা ওপেন এন্ডেড রেখেছে এই এন্ডিংটাকে। তো সেইটা আমার খুব ভালো, এবং সবসময় এখানে কিছু না কিছুভাবে আউটউইট করতে পারছে, কিন্তু একদম ক্লিয়ারলি আউটফিট হচ্ছে না কিছু, মানে অনেক রোড ব্লকেজ হচ্ছে, ও আটকে যাচ্ছে, মানে একদম ইনভিনসিবল করে দেয়নি হিরোকে, সেটা আমার ভালো লেগেছে। তো আমি বলবো থ্রিলারটা আপনাকে ওরকম টান টান এক্সপিরিয়েন্স দিতে পারবে না যেটা দৃশ্যম দিতে পেরেছিল, বাট তাছাড়া অ্যাকশন এবং থ্রিল যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি ব্যালেন্স করতে পেরেছে। আর আমি বলতে পারি এটা একটু সাবজেক্টিভ, কিছু লোকের ভালো লাগতে পারে এই জনরা শিফটটা, আবার কিছু লোকের ভালো নাও লাগতে পারে। আমার ডিসেন্ট লেগেছে, আমি বলতে পারি দিস ইজ আ গুড ওয়াচ, ওয়ান টাইম ওয়াচের থেকে বেটার, তবে দৃশ্যমের মতন নয়।